ও জুমার নমাজও ইমাম সাবে ডাইনেদি সালাম ফিরাইয়া বাউয়েদি ফিরাইনি সম্ভব হয় না। এই যুবক নমক হারাম ইতাই সুন্নত না পড়িয়া বারইয়া যায়নি হিনো আসিলা হিনো খান্দিতাই নানি। একদিন বাবার ভিতরে ধাক্কা মারছেনি, বলে আমার নমক হারাম উম্মত আমার ছেলে আমার নবীর সুন্নতে মুআক্কাদা ছড়িয়া যার গিয়া, আমার নবীর দন্ডান শহীদ হওয়া দিন, ফেটো পাথর বান্ধা দিন, আমার নবীর মাথার রক্ত জুতা পর্যন্ত গোড়ারা দিন, আমার নবীর হাজার হাজার লাখো সাহাবা আমার জান কুরবান করা দিন। আজ আমার ভুয়ায় যে সুন্নত না পড়িয়া বারইয়া গেল, আস্থা গাঁর এক বেটার বিজে ধাক্কা মারলো না। ও ভাই, তোমার ভুয়া, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই তো যা নমাজ সারদা, সুদ খাইরা, ঘুষ খাইরা, বেপর্দা করিরা, কলিঞ্জাত একবার ধাক্কা লাগের না। আমার আল্লাহর রসুল ফরমাই, শোনো মুসলমানের বেটাইনার বেটিন একবার চিন্তা লাগাও। নবীজি ফরমাই যা এক জুমা থাকি লইয়া আর এক জুমা পর্যন্ত উম্মতে যত গুনাহ করব, 2 জুমার বিনিময়ে মাঝখানোর গুনাহ সারা আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এখন কোসাই হে সওয়াব খামাই তো আইছে নানি মাতই না, সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া যায় দিতে গুনাহ হইব না, হইতো না তোরে মাতো হইব নি। তেহে আইল নি জুমাত গুনাহ খামাইতো, তাইলে এই যে মহফিল যত বেটা বোয়াত আছো, আমি গড়ে মনে হয় লাখর উপরে, আমি আমরা এই বছর লাখর উপরে হইব, আমি ইরাদা ওয়াদা করাইয়া আসছি। এর বাদে তুমি যেন মানো না, তুমি যেন ফিটা খাইবাই, আমার কিচ্ছু করার নাই। আর এই মহফিলও যারা বোয়াত আছো, মনে মনে প্রতিজ্ঞা করিল জীবনে কোনোদিন আর মসজিদ থেকে সুন্নত না পড়ে এবার হইতাম না। আর তোলা মারি হো ইনশাআল্লাহ, আর জোরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আর জোরে হো নারায়ে তাকবীর। دين الإسلام دين الإسلام قل একবার لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله إلا الله। তুলা আগে দিয়ে হরকত করো না, আগে দিয়ে হরকত করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও নিয়ত করছ, আল্লাহ যদি সমুজ বুঝ হেদায়ত দেন না পারবেন মাতই না, সমুজিকো দিব খে, আরো জোরে খো খে দিবা আল্লাহ, খারে দিবা। আগে কইছি আল্লাহ যার লাগি সম্পর্ক লাগাইতো চাইব, কৌ সুবহানাল্লাহ। তোমার তান MLA তো ঠগিয়া গেছে কি নাই, অজ্ঞেও যদি কয় বলে আমি চাই আর বড় রসির অমুকর লগে আমার একটা সম্পর্ক হইতো, তার বারান্দাত গিয়া রাইট করিয়াইব না ঘটনা খানে। তো আল্লাহ সম্পর্ক লাগাইতো যাইব লাল লগে, ই বেটায় যদি ওলা গোল মারে না, তে আল্লাহ তারে সম্পর্ক লাগাইবন। এর লাগে আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, শুনিও খেয়াল করিও, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দা হলে জিহাদ করবা, আমার যে বান্দা হলে চেষ্টা মেহনত কোশিশ মুজাহিদা করবা, আমার যে বান্দা হলে জিহাদ করব, আমার দিনের হেদায়ত সমুজ বুঝ সরা পাওয়ার জন্য আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত পথ, যত মত, যত ফর্মুলা, যত নিয়ম, যত তরিকা আছে, সব কিছু আমি আল্লাহ তারে আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। ধারাবাহিক কথাটা বুঝিয়া যাও, আপনি জেহাদ দেখার লাগে করতায়, আল্লাহর কসম জেহাদ ছাড়া আপনি কিচ্ছু বার্তায় নাই। জেহাদ একটা পবিত্র মহাপবিত্র আপনার শব্দ, প্রত্যেক মুসলমানের লাগি প্রতি মুহূর্তে জেহাদ দরকার। জেহাদ করতো নাই মানুষ পশু বনব, মানুষ বনতে পারতো নাই। হ্যাঁ, প্রতি মুহূর্তে জেহাদর দরকার। এর লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন আফজলুল জেহাদ, আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। সবচেয়ে বড় জেহাদ হইল মানুষে তার মনের সাথে জেহাদ করা হোক। সুবহানাল্লাহ। ভাই
খেয়াল করো, আল্লাহ রসুল ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি আতাআতিল্লাহ। ও মানুষটা সবচেয়ে বড় মুজাহিদ, যে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের সাথে জেহাদ করে রে ভাই। থোড়া কথাগুলা চিন্তা করো, আজ মানুষে যত না ফরমানি করে, যত নমাজ ছাড়ে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেপর্দা বেহায়া, রাখাজানি, মারামারি, যত কিচ্ছু করে রে ভাই, সবচেয়ে বড় তার হাত যে বস্তুর পিছনে, একমাত্র তার নফসের ডাইলে মনের গতি বে করে মুসলমান। কথাটা ঠিক আছে নি? সালাম আরমে মাথো না? হ্যাঁ ঠিক আছে নি? আয় তাইলে এর কারণে নবীজি একদিন সাহাবায়ে কেরামরে কইলা, ও সাহাবায়ে কেরাম, হো আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইন, এই ব্যাপারে তো আমরা আননোন, আমরা কিছুই জানি না। নবীজি কইন, মাত্র 2টা ভাড়া। সুবহানাল্লাহ খাইল কইতেন, আরো জোরে কও সুবহানাল্লাহ। ক ভাড়া খানো যাইতায় জন্নত, খানো জন্নত, ক ভাড়া মারিয়া বিরাট একটা অফার নেন। হ্যাঁ, ও সাহাবায়ে কেরামে আবার প্রশ্ন করেন, অগ বিশ্ব নবী, কিভাবে 2 ভাড়া মারিয়া আমরা জন্নত ঢুকি যাই? আল্লাহর হাবিবে ফরমাইন, প্রথম কদম মারো তোমার নফসের উপরে, পয়লা তোমার মনটা কন্ট্রোল করি লাও। তোমার মনে সুদ খাইতে হয়েছে, লগে লগে আল্লাহর ডরদের সামনে ধরো, কবরদের সামনে ধরো, তুমি জন্নত জাহান্নাম সামনে ধরো, তোমার মৌত সামনে ধরো, তুমি আল্লাহর ডরদের সামনে ধরো, তোমার মনকে কন্ট্রোল দেও। যদি আমি সুদ খাই, আমার আল্লাহ কইছে জানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ খাও, আমি আল্লাহ এবং রসুলের পক্ষে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি লইলাও। আল্লাহর লগে যুদ্ধ করার কোনো বেটার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি আল্লাহর সামনে যুদ্ধ করতে পারছো না। এইসব কথারে তুমি লক্ষ্য বস্তু বানাইয়া মনকে কন্ট্রোল দাও, তুমি সুদ থাকি বাঁচি যাও, আল্লাহ তোমার 2য় কদম জন্নতের মধ্যে রাখাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। তাহলে সব মুহূর্তে এটার দরকার আছে নি না নাই? আসেনি? আমরা বুঝিও না, করিও না, লড়িও না। হ্যাঁ, বুঝিও না, করিও না, লড়িও না, মৌত আসেনি না নাই? আসেনি? হ্যাঁ, এক আল্লাহর ওলি এক বারখেটর দ্বারা দিয়ে আওয়াজ যাওয়া করতা। আর খেয়াল করো, মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হইছিন, মাথা লাগবো সারায়, সামনের খরচনটা দিলে হইতো নাই, মাথা লাগবো, জবাব হইছিন? হইছে না তো। সালামর জবাব দেবা কিতা? সালাম দেওয়া কিতা? সালাম দেওয়া কিতা? জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে এক বড় গুনাহ হয় না, কবিরা গুনাহ হয় না। কিন্তু ওলা আমি বসত আমরা সালামও দেই না, জবাবও দেই না। সালামও যদি দেই তেই যা আপনার সহি সালাম নাই। যাই হোক, একজন চালাক চতুর মানুষ আছিল, হে চিন্তা করলো হুজুরে ওয়ালাইকুমুস সালাম না কইয়া যে কইন মানুষ বানাও, নিহিতার তো নিশ্চয় আছে কিনা। হ্যাঁ, একটু চুপি চুপি গিয়া তান দাঁড়ো গেছে, গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাই কইলা আল্লাহ তোরে মানুষ বানাও। ডাইরেক্ট হয়ে গেছে না, ভাবছেন না? এখন কইল হুজুর, যুবকসকল কিয়াল করো, খেড় খেলাইও না, যে গে লড়ে ওগো খানো ধরি উঠাইও। হ্যাঁ, যে গে লড়ে ওগো খানো ধরি উঠাইও, কুচ্ছু আমরা উঠে উবা করে রাখি দিও, সৰুতা হইলে খেড়ির মহল নাই, কারণ তখনই তো পাঁচ নসির ধ্বংস বল। নবীজির সাহাবায়ে কেরাম ফেটো ভাত্তর বান্ধিয়া শুনতা, হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এর কারণে তো যেগুন হামাই গেছেন বেফেছে, এগুনতে তো নমাজও হড়ইন না, ফেসবুকও তাকইন, ইনস্টাগ্রামও তাকইন, চুল সাইরবে চাচিয়া কুকুরের লেঞ্জল খাই ন কত গেছা হলে না, তার ইনো আটা আটা করে লড়াইয়ার অগুরে আমরা ঠুলা মারিও খানো ধরিয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলা বুঝার চেষ্টা করো। হে দারোগিয়া কইছে আসসালামু আলাইকুম, তাইন কইছেন আল্লাহ তোরে মানুষ বানক। হে কইল হুজুর আপনারা আমারে শিকাইলা, আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম আসসালাম কইয়া উত্তর দেন, আপনি খালি মানুষ বানক কোন ব্যাপারটা কিতা? হুজুরে কইলা তুমি এটা বুঝতাই না রে বাবা। হে কয় হুজুর না বুঝাইলে তো মানতাম নাই। নাসুল খার নাদিম খা এখন হয়েছে না। এখন বেটা এবার বেরি লাইছে হুজুর দে। হুজুরে কইলা যদি মানুষ নাতে আমার দারো আয়, দারো যাবার বাদে আস্তে আস্তে ওই ও আল্লাহর ওলিয়ে তার টুপিও মাথা থাকি খুলিয়া তার মাথার দিছই দিয়া কইছেন ও বাজারে দিয়ে একবার চাই চাইছে ওলা সাইয়া দেখে আল্লাহ আগে দেখলাম খালি আবদুল্লাহ, আব্দুল রশিদ, মুসদ্দর, আসদ্দর তাই আডিতরা। এখন দেখি বাজারও একটা মানুষও নাই, খালি হিয়াল কুকুর, টোলা বান্দর, সোনার নেউল বান্দর, শুয়োর ওটাই আডিতরা। একবার কোরআন আউযুবিল্লাহ। যেমনে দেখছে বেটায় ডরাই গেছে, মারছে, চিৎকার কইছে আল্লাহর ওলি গো কি কারণে ওয়ালাইকুম আসসালাম না কইয়া কইছেন মানুষ বানক? তখন বুঝি নাই, এখন বুঝলাম আপনার অন্তর চক্ষু আছে, আধ্যাত্মিক চক্ষু আছে, আমার সেটা তো নাই, যার কারণে আপনি কেন কইছেন। কারণ আপনি যে কইছেন এখন আমি বুঝছি, দয়া পরবেশে আপনি আমার টুপিও আমার মাথা থাকি সরাইন, আমারে ফয়লা তৌবা করাইন। যদি এই টুপি আপনি আমার মাথাত না ডালিয়া আর কেউর মাথাত আপনি ডালি দিতা, তাহলে এই বাজারের মধ্যে সবচেয়ে বড়টা আপনার মনে করে শুয়োর আর জানোয়ার আমি হইলাম মানে। কারণ আপনি যে কইছেন মানুষ বানাও, আমরা যদিও যা সুরতান মানুষ আছি, খাসিয়তে আমরা জানোয়ারটাকে আরো বাদ বানাই লাইছে, যার কারণে আপনি জবাব না লইয়া আপনি কইছেন মানুষ বানাও। শুধু আল্লাহর ওলির মাত নাই, আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। হে জওয়ান, হে প্রৌঢ়, হে মুরব্বী, আমার আল্লাহ কোথায় এইসব মানুষ কাল কিয়ামতের ময়দানত জাহান্নামের কুরাক আল্লাহ বানাইব। লাহম কলম, তাহলে আমি বুঝার শক্তি দিলাম, বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বাচ্চা, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, চাকরি নকরি, দোকান মুকান সব কিচ্ছু বুঝে, কিন্তু আস্থা জীবন গোয়াইল, 2 রাকাত নমাজ বুঝিয়া ঠিক সিধা করতে পারলো না, আমার দিন তার সমুজ হয় না, হারাম তাকে বাঁচতে পারে না, হালালি জিন্দগি বানাইতে পারে না। তারে আমি আপনার লাহম কলম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিলাম, দুনিয়ার সব কিচ্ছুকে দর্শন করতে পারে, আমি আল্লাহর দিন ব্যাপারে তার কোনো দর্শন নাই, কোনো চিন্তা ফিকির নাই। আল্লাহ কইছে ওয়ালাহুম আযান, আমি তাদের আমি কাজ আমার শ্রবণ শক্তি দিলাম, আমার গোলামে দুনিয়ার গান্ডা বস্তু গুনে, নাফরমানি গুনে, কিন্তু আমি আল্লাহর কথা গান শুনে না। আল্লাহ কইছে উলাইকা কাল্লানাম, এরা সবাই তো জানোয়ারের সমতুল্য ওই গেলা। একবার কইলেন আউযুবিল্লাহ। কইয়া আল্লাহ ইনো দম লইছেন না, কইছেন বাল হোম আউযাল, জানোয়ার তাকি আরো বাদ বেলেখানে আপনি কুকুরে গুফালিছ, একত খাবাইও 3 না, একদিন খালি দিও, 6 দিন দিও না, আস্তা বটরসি ঘুরিয়ে আগে তার জীবিকা নির্বাহ করব, রাইট কিন্তু আইয়া আপনার বাড়ি ভাড়া দিব, দেনি না না মাতেন না কেনে দেনি। হ্যাঁ, আইস তোমারে আল্লাহ ইমানদার বানাইল, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, সব কিছু নিয়ামত দেবার বাদে 2 রাকাত নমাজ বাইলইছ না, তুমি তোমারে মূল্যায়ন করো, কুকুর বাদ না তুমি বাদ। এক আল্লাহর ওলিরে এক কুকুরে জিজ্ঞাসল তুমি বেলা না আমি বেলা, ই আল্লাহর ওলি এখন দে বেটা না মরিয়া তো কোয়া যাইতো না, কুত্তায় কইল মরা কিলা কইবা, জিন্দগিত কইলে না বাদে শেখারে ভাইবার কানো কইতায়, ও তাই কইলা রে বা কুকুর হবা এখন আমি এক আশরাফুল মখলুকাত এবং একজন ইমানদার মুসলমান, আর তুই নিকৃষ্ট একটা জানোয়ার কুকুর, তোর সাথে আমার কোনো কম্পেয়ার নাই, হতেই পারে না। কইলা হ্যাঁ, কিন্তু যদি কুকুর
তুই দুনিয়া থাকি মরার বাদে তোর জাহান্নাম জান্নাত তার হিসাব নিকাশের কোনো প্রশ্ন নাই, কবরের আযাবের কোনো চিন্তা ফিকির নাই, মৌতর বিপদের কোনো চিন্তা ফিকির নাই, ইমান লইয়া আমল লইয়া যাবা না যাবার কোনো মাত নাই। আর আমি যদি ইমানদার বেটা মরবার সময় যদি ইমান আর আমাল লইয়া না যাইতাম পারি, আর যদি সবচেয়ে বড় আল্লাহর বিধান নামাজ 2 রাকাত লইয়া না যাইতাম পারি, কুকুর দে তুই তো আমার থাকি শত গুণে বালা হইবে, কারণ তোর কবরের আযাব নাই। আর আমি বেনামাজি অবস্থায় মারা যাই, ফয়লা মরার বাদে কবরের আযাব আরম্ভ হইব। মৌতের সময় গজবর ফেরেশতা আমার সামনে আইবা, আমার রূহে গজবর ফেরেশতা কবজ করবা। ও কুকুর, সেই ব্যাপারে তুই কুকুর আমার থাকি শত গুণে বালা। একবার হোক না নাউযুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ কইছে ভালো হোম আফজাল, জানোয়ার তাকি আরো বাদ। আমি নাই, আল্লাহ কইতরা। হ্যাঁ, আজকাল মুসলমানে আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শুনতেও চায় না, শুনতেও চায় না। আমার ভাই হলার বুজুর্গ খাল, তো আমি মেইন আলোচনাতে আসলাম। আপনি নামাজ পড়ার সম্ভব হইতো নাই যদি আল্লাহর ডর আপনার ভিতরে না থাকে রে ভাই। আপনি নামাজ পড়তে পারতা নাই, নামাজ পড়তে দিত নাই, এর লাগে আপনি আপনার নফসর লগে জেহাদ যদি করো না, শয়তানের লাগে আপনার যুদ্ধ জেহাদ হয় না, পরিবেশের লগে যুদ্ধ জেহাদ হয় না, হারাম থাকি বাঁচতে পারো না। আল্লাহর কসম, জীবনে নামাজ 2 রাকাত বাইল করা সম্ভব নাই। ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস। নবীজি ফরমাইতরা, হারাম রে ত্যাগ করো, তাইলে তুমি আপনার প্রকৃত নামাজি আর ইবাদতকারী বনবাই। সুদও খাইবাই, নামাজও পড়ি লিবাই, ঘুষও খাইবাই, নামাজ পড়ি লিবা। কসম খুদার রেওয়াজ মেনটেন করতে পারো, আল্লাহর নামাজ পড়া সম্ভব নয়। আল্লাহর কোরআন সত্য, হো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সত্য। হ্যাঁ, হযরত আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ডাক এগুন খার পক্ষ থেকে দেওয়া হয়, আল্লাহর নানি মাতই না। সারা মসজিদ আওনি, সারা মসজিদ আইননি, সারাই মাতো আইননি, জোরে হো আইননি, খেনে আও না। মসজিদ গান কিতালাই বানাইছো বলি তা গরিব হলে যাইবা, আমরা ধনী হলে তার ভারি আর না। গরিবিতা এখন বেটা তোমরা নিশ্চিন্তা মানুষ, তোমরা যাও না, আমরা কিতা কিলা যাইতাম সারাদিন কাম করতে করতে গতর বিষ। এখন গরিবও নাই, ধনীও নাই, খালি মুরব্বী হল যাইতাই না। ইয়াদ রাখো, নমাজ পড়তে ফারতায় নাই, বেপর্দা, বেহায়া, সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, বেবিচার, রাহাজানি, ফরর খাওয়া, হারাম খাওয়া, নামাজ বাইল হইতো না। নামাজ বাইল হইতো নাই, ফয়লাও কবর জাহান্নাম। একবার হো নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো বাইল করতে হইলে 1 নম্বর নফসর লাগে জাহাদ, লম্বা সময় হয়েছিল পারতাম না, আরও খাম রয়েছে কিছু। 2 নম্বর হইল শয়তানের লাগি যদি আপনার যুদ্ধ না হয়, আপনি নামাজ পড়া সম্ভব নাই। এখন কইবা শয়তানের লাগি যুদ্ধ কর্ম কিলা, এগুলি ফাইবাই কিলা, এটা তো মেসা বকলে ফাইবা, আমরা ফাইতাম নাই। আমি যদি শয়তানের লগে যুদ্ধর নিয়মই কে দিয়ে করবাই, মাতিলাই না সারাই করবাই। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খেয়াল করো, আল্লাহর এক ওলি একদিন টান একলা রুমো ডেইলি যে রুমো আল্লাহ আল্লাহ করেন, অনো এসার বাদে ফুটিছেন, লাগছে ঘুম। আখটা উঠিয়া দেখুন ফজরের রক্ত হয়ে গেছে। যেমনে দেখছেন ফজরের রক্ত হয়েছে, তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে। দৌড়াইয়া আইয়া মসজিদ বা জমাতে নামাজ আদায় করছেন। এরপরে পাগল হইয়া রাস্তার মধ্যে বার হয়ে গেছেন। চিন্তা করছেন আমার এক জমার তাহাজ্জুদের নামাজ তো নামায় আমল তাকে ছুটি গেল। যেমনে খান্দা আরম্ভ করছেন, আউ আউ দেখাইয়া খান্দইনার দৌড়াইন আর কইন, আল্লাহ আজকে কি গুনাহ করছি রে মালিক, খেনে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কই না সুবহানাল্লাহ। চিন্তা করো, এখান থেকে 2টা কথা। একটা ধরার আমলের গুরুত্ব কতখান, 2 নম্বর কথা হইল গুনাহ করলে আমলের তৌফিক হয় না। বুঝা গেছে নি মাতো না? কেন আস্থা দিন খালি ফাগলো লাগাইন খান দিস। আপনারা একটা প্রশ্ন করি আমি, মা মরলে ভুয়ায় কান্দে নানি, স্বামী মরলে স্ত্রী কান্দন, তো স্ত্রী মরলে বেটায় কান্দে নান। কোনো আলিমে কৈছেন নি মা মরলে ভুয়া দুজখ যায়, মাতেন না? বেটা মরলে বেটি দুজখ যাইতে আছেন নাই? হ্যাঁ, মানুষে খান্দিব, হায়া মহব্বত আছে, কিন্তু হে মরে তার লাগি কান্দে না। আপনারা কইন চাইন ওই বটরসি গাঁৱত ইলা কোনো মানুষ জীবনে দেখছেন নি আপনারা?
বেটায় ফজরের নামাজ পড়িছে না, খালি আউ আউ দেখাইয়া খান্দের। আপনি শিখাইলে বাবা খান্দ কি বলে, ফজরের নামাজ পড়িছি না করে খান্দিয়ার। এটা দেখলাইন, জীবনে দেখলাইন, দেখছো না? এখন কৌসাই তোমার ফজরের নামাজ ছুটিছে আর দিল ভাঙ্গি গেছে, চকুর পানি বার হয়ে গেছে, নিজে নিজের এইলা পজিশনে পাইছিলেন। দুনিয়ার মানুষ দেখিয়া কিতা করতাই, নিজে নিজের যদি পাও না, খালি মানুষ পাইতাই তুমি না, কোনো লাভ আছে নি? মাতো না। আরে বাবা মাইর লগে খান্দিলাই, বাবার লগে খান্দিলাই, ফুড়ির লগে খান্দিলাই, ফুয়ার লগে খান্দিলাই, গাইর লগে খান্দিলাই, তাইর লগে খান্দিলাই, মালর লগে খান্দিলাই, 500 টাকি নোট হারি গেছে, খালি খেত খেতাইয়া খান্দিলাই, কিন্তু তুমি তোমার লাগে একটাবার খান্দিলাই না। আমার আল্লাহর বান্দা আওয়া মুসলমান বেটায় কইছে, ওয়ামান খান্দ জারে জার, ওয়ামান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হোনা বেকরার, চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওয়ামান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হোনা বেকরার। আল্লাহর কসম নামাজ ছুটি গেছে, বন্দার চকুর পানি যদি ঝরঝর হইয়া পড়ি যায়, আমার আল্লাহ তোমার লাগি জাহান্নামের আগুন হারাম বানাইলা। জোরে কও সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু লাগি মানুষে খান্দে, কিন্তু হে দুজো যায় তার লাগে খান্দে না। আল্লাহ রসুলে কইছেন, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ান, 3 চৌকালা খান্দার লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইলায়। 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলায়। জোরে কও সুবহানাল্লাহ। হইছে না? আবার কও সুবহানাল্লাহ। ও ভাই আমরা খান্দা হিকো রে ভাই, খান্দা হিকো। হ্যাঁ নামাজ ছুটি গেছে খান্দো। হ্যাঁ বুঝতামি খেয়াল করো, সারাদিন খান্দিস। এর পরের দিন এশার নামাজ পড়ি আমার ভাই চাও গিয়া যেমনে তাহাজ্জুদ আরম্ভ করছেন, ক্রমান্বয়ে পুরা রাত খালি তাহাজ্জুদের নামাজ পড়িছেন। হো সুবহানাল্লাহ। এর বাদর দিন এশার নামাজ পড়িয়া ও ঘুমা হিসাবে থোড়া ঘুম লাগছে, আর খেসিয়া গুম লাগছে। শয়তানে ইয়া মারছে, টেলা কয় হুজুর উঠো কুয়া তাজুদ পড়ো। তাই চিন্তা করলা একলা রুমর টেল ফুটিলাম, ঠেলাটেলি কি গিয়ে করে জিকাইলা তুই খেরে বা হয় আমি শয়তান। তাই চিন্তা করলা শয়তানের ডিউটি, অভ্যাস, খাসলত, নেচার, হে মানুষরে আমল ছুটাই গিয়া আমার আবার জাগাইত কি কিতা কারণ আছে, আছে না? ও প্রশ্ন করা শয়তান, তোমার খাসলত, তোমার ডিউটি, তোমার কর্ম, তুমি মানুষের আমল থেকে সরাইয়া লইয়া যাও, আমল ছুটাও, আমল থেকে বিচ্ছুতি ঘটাও। আজখানে তুমি আমাকে জাগাও, কারণ কিতা হোসাই কয় হুজুর ফড়িলা কুয়া, তাইন কইলা না কইলে ফড়া যাইছ নাই, দেখছে আগে দি বড়া যার না। ও কইল সাব গত রাত কোরাগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইলাম, সারা রাত রাস্তা দিন আপনি ফাগলো লাখাইন খান্দি 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 ঘুরিলাম। আল্লাহর আপনার আল্লাহর যে কি অত মায়া লাগছে, অত দয়া লাগছে, লগে লগে ফরিস্তা দিয়া সারা দিন নামায় আমল তাহাজ্জুদের সব লেখাই দিলাইছি। সুবহানাল্লাহ। শয়তানে কয় বায়েজিদ বাদর রাত আপনি ওলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িলাই, 1 রাত করে তাহাজ্জুদের বিনিময়ে মহান আল্লাহ আপনারে 1000 রাত করে তাহাজ্জুদের সব দিলাইলাম। জোরে কও সুবহানাল্লাহ। এখন আপনারা আখো শয়তান বায়েজিদের কাছে জয়ী না পরাজয়? জোরে মাতো। শয়তান বায়েজিদের কাছে জয়ী না পরাজয়? কিওর বিনিময়ে আমলর নানি, আমলর নানি। আমরার কাছে শয়তান জয়ী না পরাজয়? জয়ী। আমরা কাছে জয়ী নাইনি। 90% বেটাইন তোরে ফজর রক্ত হে ঘুম লাগাইয়া থয় নিরা তয় না, হে জয়ী না পরাজয়? ইলা যদি অবস্থায় মৌত বিপদ আসেনি না নাই? শয়তানের লাগে যুদ্ধ করবায়, যে সময় ফজর রক্ত আজান কোনো আজকাল মানুষ উঠতে পারে না, ইলা যজ্ঞে কইব উঠতো নাই। আপনার প্রত্যেক দিন 30 রোজা উঠিয়া বেটায় আপনার সেহরি খাইতে পারে, হিনো ফেটোর ব্যবহার আপনার আরও আগে উঠতে পারেন না, না মাতো না? হ্যাঁ পারেন না। হয় যদি একদিন খাইতে পারে না, আস্থা বটর রসি আপনার ই এলাকার মানুষে খালি গোয়া ফোন বা মাঠিও না রে মই খাইল খাম বলি গেছি, আসেনি না নাই? মাতো না। আর নমাজ ছুটিছে একদিন কইছেনি মাঠিও না রে খাইল নমাজ ছুটিছে কইছেন। হ্যাঁ যাই হোক,
এই মহফিলর বেটাইনতে আট তুলামারি নিয়ত করতায় যে আমরা আইস্তাকি লইয়া সারাই জমাতে নমাজ পড়ি মহ ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহ না পড়াইলে পারবায়নি, আল্লাহ না পড়াইলে পারবায়নি। দিল ওখান ভাঙ্গিয়ে একবার আল্লাহ রেখো, আল্লাহ তুমি আমলের তৌফিক দেখো, আমিন, আরো জোরে হো আমিন। এখন শেষ সময় কমিটি করে খালি থাওবা করলা যার কি সারা সান্দা করলা আমরা বুঝি না নি, তার খালি আমরা হর কুসলেন। যাই হোক, ও আপনাদের কাছে আমি দোয়া করে নিতাম। এখন আপনারা কাছে শেষ সময়, আজকে এমন একটা সদকা আপনারা দিবাই, ও নিয়তে দুনিয়াত বহুত সদকা করছো, আমর লগে অমুকর লগে হতার লগে করছিলেন বাদল এখানে। আজকের সদকাটা দিবাই আল্লাহ, ও যে টেকাগুলা তোমারে দিলাম এর বিনিময়ে আমারে হেদায়াত দাও, আমারে জাহান্নাম তাকি বাঁচবার লাগি নামাজি বানাইয়া দাও, আমারে সুদ তাকি বাঁচাও। ও জারি লাগিয়া বাকি তো সব পাইবাও বা মুর্দা জিন্দায় সারায়, কিন্তু নিজের ইচ্ছায় নিজের লাগি কত বেটার দেখিছেন ইলা সাহস আছে বলে আমার লাগি আমি দিতাম, উঠি লইয়াও আপনারা লইয়াও আনি আমার হাতে একটা সদকা দেওয়া শুরু করো, ফট করি এবার উঠো। কত 500 টাকা আপনার অনলাইনে নি বাদে আপনারা একবার উঠো চাই দেখি মহফিল, আপনারা যাইন জেলা পারো একটা সদকা উঠিয়া লইয়াও আমার হাতো লইয়াও, আমি এক মোলাকাত করবো, এর মধ্যে দোয়া করে নিতাম। একবার যেবা তারাও চাই আর সবে আলতামিয়া 200 ও বাইল একবার সারা বাই আনতে আস্তে আস্তে উঠো না, এর মধ্যে দোয়া করবো। তোরা উঠিয়াও চাই, কয়জন উঠিলে সারা উঠে দিবা, একবার উঠো চাই। হাই রে হাই ডরাও কি না থাকলে আইয়া তখন লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ উঠো একজন এখন লসাই ফটো লিও লা ইলাহা ইল্লাল্লাহ আগো লা ইলাহা ইল্লাল্লাহ।